ডাক এলো, সব শেষ। আখিরাতের জীবন মৌতের রাস্তা দিয়ে শুরু হবে। আচ্ছা, এটা কতদিন চলবে? কতদিন চলবে? আল্লাহ কোরআনে কারীমে বোধহয় 1000-এরও বেশি জায়গায় বলেছে আবাদান আবাদা, আবাদান আবাদা। এর কোনো নির্দিষ্ট কোনো দিন, তারিখ, মাস, বছর, শতাব্দী বলে কিচ্ছু নেই। এ বরাবর চলতেই থাকবে। ও এমন এক জীবন যে জীবনের কোনো শেষ নেই। ওই জীবনের অনাদি অনন্তকালের, দ্যাটস অ্যান এটার্নাল লাইফ। তারই জন্য আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের পাঠিয়েছি, জীবনটাকে মেহনত করে তৈরি করবার জন্য। যদি তৈরি করে নিয়ে আসো, তোমার সুখের সীমানা থাকবে না, তোমার সুখের কোনো পরিধি থাকবে না। আর জীবনটাকে যদি নিজে হাতে তছনছ করে বিগড়ি দিয়ে আসো, তোমার দুঃখেরও কোনো সীমা থাকবে না। আল্লাহর পেয়ারা রাসূল বলতেন, যে উম্মত পুরুষ অথবা মেয়ে ছেলে জীবনটাকে আখিরাতের জন্য আল্লাহ দিয়েছিল, বানিয়ে যদি নিয়ে যেতে না পারে, আমি ইমামুল আম্বিয়া, তামাম নবীর সেরা নবী আর দয়ার নবী বলছি, কাল কিয়ামতের ময়দানে নিজের দুরবস্থা, পরিণতি, ভয়ঙ্কর পরিণতি দেখে কি শুনছি, কি বলছে, কি আওয়াজ আমার কানে এসে পড়ছে জাহান্নামের কিয়ামতের মাঠে। ওই অবস্থায় ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই দুই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। কোই পুছনেওয়ালা নেই। একজন কেউ তোমার এই কান্নাকে দেখে জিজ্ঞাসাও করবে না, ভাই আপনি কেন কাঁদছেন, চাচি আম্মা আপনি কেন এইভাবে কাঁদছেন? এতটা রক্তের কান্না যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে বলেছেন, রক্তের নদী বয়ে যাবে। ওই রক্তের নদীতে যদি নৌকো চালাতে চাও, নৌকোও তোমার চলবে, কিন্তু তোমার প্রতি সরিষার দানা পরিমাণ ও আল্লাহ দয়া দেখাবেন না। ওই দিনকার কথা একটু ভাবো। দুনিয়া করতে মানা নেই। নৌকো ডাঙ্গায় চলে না, পানিতেই চলে, পানিতেই চালাতে হবে, কিন্তু সব বি কেয়ারফুল, কিন্তু সাবধান। পানিতে তো চলছেন, চলতেই হবে নৌকা নিয়ে যতটা চলতে চান, কিন্তু পানি যেন উপরে না ওঠে নৌকোর। মওত পর্যন্ত দুনিয়া নিয়ে চলতে হবে। দুনিয়া যদি না করেন খাবেন কি? ভুগা মরবেন। দুনিয়া যদি না করেন তো উলঙ্গ চলবেন, কাপড় লাগবে না। দুনিয়া যদি না করেন, না কামান, তো ধূপ তাপ বৃষ্টি বাদলে কি গাছের নিচে, বট গাছের নিচে গিয়ে থাকবেন? দরকার হবে না। রাত্রে কি গাছের নিচে ঘুমাবেন? একটা বিছানা টিছানা কিছু একটা লাগবে না। দুনিয়া তোমাকে করতে হবে, কিন্তু একটা কথা মনে রেখো, এই দুনিয়ার জন্য এই জায়গায় জায়গা না পায়। আমার দিকে দেখেন, এই দুনিয়ার জন্য এখানে না ঢোকে। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া জাইইনুহু ফি কুলুবিনা। এ আল্লাহ, আমি দুনিয়ার যত জিনিসকে মহব্বত করি, আপন মনে করি, তার চাইতে ঈমানকে আপনি আমার জন্যে বড় মহব্বতের জিনিস বানিয়ে দেন। আর ওই ঈমানকে আপনি জাইইনুহু ফি কুলুবিনা, আমার অন্তরে, আমার দিলের ভিতরে, ওখান থেকে দুনিয়ার মহব্বত বার করেন। কারণ কোনো সময় যদি নৌকায় উঠতে গিয়ে দেখা যায় নৌকায় কিছু পানি এসছে, তো ওইটাকে ছেঁকে ফেলতে হয়। ছেঁকে ফেলে তারপরে এবারে লোককে বলে, ভাই আগে দাঁড়ান দাঁড়ান, এখন নৌকায় উঠবেন না, পানি ঢুকে গেছে, পানিটাকে ছেঁকে ফেলে। তো দিন নিয়ে যদি চলতে হয়, তো দুনিয়ার মহব্বত চলতে তো হবে, চলতে তো হবে নৌকা নিয়ে পানিতে, কিন্তু এই পানি যেন তোমার নৌকার উপরে না আসে। নৌকো যাবে, তুমিও যাবে। বোধ বোধ। তো এই জন্য দুনিয়াতে চলতে মানা নাই দুনিয়া, কিন্তু এই দুনিয়ার জন্য দিলের ভিতরে জায়গা না নেয়। এরই জন্যে 1-2 জন নয়, 1.25 লাখ নবীকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করেননি, খেতে হয়নি, ঘর দরজা লাগেনি, তার ব্যবসা বাণিজ্য করেননি, বলুন না। ইমামুল আম্বিয়া সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কতটা দুনিয়াকে আর কতটা দিনকে বুঝেছিল। গালেবান হযরত আব্দুল্লাহ বিন রওয়া অথবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন রওয়া
গভীর রাত, রাত কত হবে 1:30 2টো, নিশুতি রাত, একদম চতুর্দিকে একদম নীরব নিস্তব্ধ। গভীর রাত, ঘরের দরজায় খিল দেওয়া, ছিটকিনি আগে লাগানো, বিছানার উপরে মাথাটা বিবির কোলে। খুব ভালো করে বুঝি, গভীর নিশুতি রাত, কোথাও কোনো শব্দ নেই, ঘরের দরজায় খিল দেয়া, বিছানার উপর মাথাটা বিবির কোলে। তার মানে একটা অবস্থা, স্বামী মিয়া বিবি, স্বামী স্ত্রী কাছাকাছি। তো মাথাটা বিবির কোলে রাখার 2-1 মিনিটের মাথায় কান্না শুরু করেছে। সে এমন কান্না যে বিবিও শেষ পর্যন্ত স্বামীর কান্না দেখে নিজেকে আর চুপ রাখতে পারেনি, সেও অঝর ননে চোখের পানি ফেলে কাঁদছে। অতি কষ্টে যখন কান্না থামানো হলো, অতি কষ্টে হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা যখন নিজের কান্না থামালেন, তো বিবিও এবার আস্তে আস্তে হেঁচকি মেরে মেরে কান্না থামালো। বিবি জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, এই নিশুতি রাত, ঘরের দরজা বন্ধ, তুমি আমার কোলে মাথা যখন রাখলে আমি অন্য কিছু ভাবতে গেছিলাম, আর তুমি কেনা সে কয়েক মিনিটে, 1-8 মিনিটের মধ্যে কান্না শুরু করে দিলে। কিসের জন্য কাঁদছো আমাকে বলো না? সে তোমার ওই করুণ কান্না এমন যে আমিও আর তোমার ওই কান্না দেখে চুপ করে থাকতে পারিনি, আমিও যার জন্য কেঁদে ফেলেছিলাম। বলো না, এই নিশুতি রাতে আমার কোলে তোমার মাথার এইভাবে তুমি অঝর নয়নে কাঁদছো? উত্তর দিচ্ছে আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিবি, তোমার কোলে মাথা রেখে আমি ভাবছিলাম আমি পুলসেরাতের পুলের উপরে উঠতে যাচ্ছি, এই আমি হাঁটা দিচ্ছি, আমার বড্ড ভয় হচ্ছিল, এ আল্লাহ, আমি এই পুলসেরাতের পুল আমি পার হতে পারবো তো? 2 টুকরো হয়ে আমি নিচে, তো জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, আমি 2 টুকরো হয়ে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে গিয়ে জ্বলবো না তো? গভীর রাত বিবির কোলে মাথা রেখে পুলসেরাতের পুল দেখছিল। আখিরাত, দিস ওয়াজ দ্য লাইফ অফ আখিরাত। এ ছিল উম্মতেরই জীবন, এই ছিল জীবন। ও কম বেশি সবাই আপনারা শুনেছেন, আল্লাহ শকর, আপনাদের চিলকিরাট এলাকায় মেয়েদের মস্তুরাতের মধ্যে কাঁচা অনেকটা আল্লাহ দিলে, ইদানিং একটু বল ঠান্ডা হয়েছে, নয়তো মস্তুরাতের জামাতের চলাফেরা এটা আরো ভালো অবস্থায় ছিল, এখন একটু ঠান্ডা ভাব হচ্ছে। কেন হচ্ছে আল্লাহ জানে, আপনাদের একটু খালি তালিমে শতবার শুনেছেন, বিধবা মা, বেটা 4টে, আর 4টেই জওয়ান, 18, 20, 22-এর 4টেই, আর 4টেকেই এবারে তৈরি করছে মা। এই বেটারে আমার কলিজার টুকরারা, আল্লাহর দিনের জন্য যদি কিছু করবার মৌকা আসে তো তোরা কিছু করবি না? হ্যাঁ মা, করবো তো, কারণ মা বুঝিয়েছে এই হায়াত আল্লাহ দিনেরই জন্য দিয়েছে, এই হায়াত জীবনটা দিয়েছে দিনেরই জন্য। মা তার বাচ্চাকে কোলে নিয়ে ওইভাবে তরবিয়ত করেছিল। আমরা যেমন দুনিয়া বোঝাই, পাশে বসে, এ বাবা, ওই যে তোমার চাচা, কিচ্ছু ছিল না, চাচা তো তোমার 2টা ভাই আব্দুর রহমান, আব্দুল সালাম, কেরালা গিয়ে, রাজস্থানে গিয়ে 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর ধরে কামাতে দেখছিস সে দোতলা বাড়ি করলো। দেখেছিস তো, চোখের সামনে দেখ, কিচ্ছু ছিল না তোর চাচার। 2টে বেটাকে কেরালায়, রাজস্থানে, ভুটানে পাঠিয়ে এখন 3তলা বাড়ি করেছে। তোরা চোখে দেখেও কি বুঝবি না? মা বোঝাচ্ছে বাচ্চাকে। তো খোদার কসমকে বলছি, ওই জামানার মা বাচ্চাদের ওইভাবে বোঝাতো, দেখ বেটা, দুনিয়াটা বড় নয়, আখেরাত বড়, এ সব কিছুকেই ছাড়তে হবে, খোদার কাছে যেতে হবে, কেউ যেন খালি হাতে না যায়। এই জন্য আল্লাহ পাক কিতাব, আসমানি কিতাব কোরআন আর নবীকে পাঠিয়ে দিয়ে চলা কিভাবে চলতে হয় দুনিয়ায় শিখিয়ে দিয়েছেন। ওইভাবে মা তার বাচ্চাদের তৈরি করেছে। 4টেই এখন জওয়ান, স্বামী অনেক দিন আগে মারা গেছে, বিধবা মা, দুনিয়া বলতে 4টে জওয়ান কলিজার টুকরা। মৌকা এলো, যাবি না? যাব। সকালবেলা নাস্তা পানি খাইয়ে দিয়ে 4টে বেটাকে একসঙ্গে তৈরি করে নিয়ে যাচ্ছে মা। ঘর থেকে বেরিয়ে অনেকটা হেঁটে গিয়ে, এই বেটারা দাঁড়া, কোথায় যাচ্ছিস?
মা তুমি আবার এবার নতুন কথা কি জিজ্ঞাসা করছো? এই দিনের জন্য না তুমি আমাদেরকে বলছিলে কাল থেকে পরশু থেকে? আল্লাহর দিনের জন্য যদি কিছু মৌকা আসে করিয়ে দেখানোর, তো তোরা যাবি না? হ্যাঁ মা যাবো, তো দিনের জন্য যাচ্ছি। হ্যাঁ 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 ঠিক বলেছে, ওই কথাটা আমি তোদের কাছ থেকে শুনতে চাইছিলাম, দিনের জন্য যাচ্ছিস। তা তোমাদের চারটে তো আমার কলিজার টুকরা তোরা, তা তোরা কি আমি তোদের মা, আমার একটা কথা রাখবি? যাচ্ছিস যখন, তা তোদের মায়ের একটা কথা রাখবি, একটা কথা। খুব ভালো করে শুনি মা বোনেরাও, খুব ভালো করে শুনো। এ কোনো নোবেল, নাটক, উপন্যাসের গল্প নয়, এগুলো বাস্তব সাহাবাদের পুরুষ আর মেয়েদের জীবনের কাচ্চা কাহিনী, ঘটনা, বাস্তব ঘটনা। তারা কি বুঝেছিল ওই কথার উপরে? ইন্না হেমামুনাল আখেরা, আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে আখেরাত বানাবার জন্যে। সব ছাড়তে রাজি আছি, আল্লাহর দিন, আল্লাহর হুকুম আর আহকাম ছাড়তে রাজি নই। এতে যা হয় হবে। পেটে খাবার থাকে থাকবে, পরনে কাপড় থাকে থাকবে, মাথার উপরে চাল থাকে থাকবে, না থাকে কোনো আসা যাবে না, কিন্তু দিন থেকে আমরা মুখ ফেরাবো না। দুইজন, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার বিবি, দুইজনের কাপড়, কসম দিয়ে বলছি, একটি মাত্র কাপড়, একটি। স্বামী স্ত্রী দুইটা লোক ওই বাড়িতে, একটি কাপড়। তো কিভাবে এরা চলাফেরা করে কিচ্ছা সবাই জানি কম বেশি। ঘরের ভিতরে এতটা গর্ত করে রেখেছে, ঘরের ভিতরে গর্ত। মসজিদে নববীতে যখন আজান হয়, বিবিকে ওই গর্তে নামিয়ে দিয়ে কাপড়টা নিয়ে পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে তাড়াতাড়ি করে নবীর পেছনে গিয়ে নামাজ পড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফরজ নামাজ শেষ করে মুখ ফেরান, তো সাহাবারা, হুজুর সাল্লাল্লাহু মুখ ফেরান, সাহাবারা বসে হবে কোনো না কোনো আল্লাহ রসুল ইমানের, আমালের, আখেরাতের নিশ্চয়ই কখনো সবসময় হুজুর সাল্লাল্লাহু কোনো না কোনো কথা বলতেন, শোনাতেন। এই আব্দুল্লাহ সালাম ফেরার পরে সবাই বসে, এই কিন্তু বসে না, চলে যায় তাড়াতাড়ি করে। এই কথাটা নবীজির কান পর্যন্ত পৌঁছে গেছে, কান মোবারকে। আল্লাহ রসুল, আপনি যখন সালাম ফিরিয়ে একটু ঘুরে বসেন না, তো আপনার জবানে মোবারক থেকে দিনের কথা, আমালের কথা শুনবার জন্য আমরা ইন্তজার করি। আমাদের সাথে আব্দুল্লাহও কিন্তু অপেক্ষা করে না, কি জানি কেন করে না, ও তাড়াতাড়ি উঠে চলে যায়। সত্যি বলছো? বলে হ্যাঁ। ডেকে বলছে, ও আমার সাহাবী, ও আমার সাথী, তুমি নাকি আমার ওই নমাজের পরে মজলিসে বসো না, তুমি নাকি উঠে তাড়াতাড়ি চলো। তো চোখে পানি এসে গেছে, চোখে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি আসবার। এই কথা আপনার মজমায়, আপনার পাক জবান থেকে কথা শুনবার জন্য বসবো না, এটা হয়, কিন্তু কেন যাই? চোখে পানি এসে গেছে, বাধ্য হয়ে বলছে, আল্লাহ রসুল, আমরা দুটো লোক, আমি আমার বিবি, একটি মাত্র কাপড়। যখন আজান শুনি, আমার বিবিকে আমি ঘরের ভিতরের গর্তে নামিয়ে দিই, আর ওই কাপড়টা নিয়ে পরে আপনার পিছনে নামাজ পড়তে আসি। আপনি যখন সালাম ফেরান, আমার বিবির যাতে আমি দেরি করে গেলে তার যেন নামাজ কাজা না হয়, আমি দ্রুত চলে যাই আর ঘরের ভিতরে ঢুকে আমি গর্তেটা নামি আর এই কাপড়টা খুলে দিই, আমার বিবি পরে এবারে নামাজ আদায় করে। এই আল্লাহর পেয়ারা রসুল, আমরা দুটো উম্মত আপনার, একটি মাত্র কাপড়। খোদার কসম দিয়ে বলছি, ওই দিন আর আজ এই অবস্থায় এই দুটো মানুষের একটি কাপড়, কিন্তু জীবনে এক ওয়াক্তের নামাজ আমরা কাজা করি না। সেই উম্মত আজ আল্লাহ আমাদের জায়গা নেই। কেন কেন বলে, এক একজনের 5, 7, 8, 10 রকমের সেট, 2-3টে আল্লাহ ভরে আছে, জায়গা নেই আর কাপড় রাখবার। কি বুঝেছিল, কি বুঝেছিল আল্লাহ পাকের হুজুর সাল্লাল্লাহু আলাইহি হাদিস, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু। নিশ্চয়ই এই দুনিয়াটা তোমাদের ব্যবহারের জন্য। আল্লাহ রাসূল বলছে, এই গোটা দুনিয়াটা তোমাদের ব্যবহারের জন্য, তোমাদের এই জন্য। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাত, কিন্তু তোমাদেরকে পাঠানো হয়েছে আখেরাত বানাবার জন্য। দুনিয়া তোমাদের জন্যে আর তোমরা আখেরাতের জন্যে। এই দুনিয়ায় থেকে মৌত পর্যন্ত চেষ্টা করে নিজের আখেরাতকে বানিয়ে নিয়ে খোদার কাছে চলে যেও। ওই দিন যেন রক্তের কান্না কাঁদতে কাঁদতে জাহান্নামে যেতে না হয়। হ্যাঁ, কঠিন অবস্থা সামনে আসছে। খালি কবর থেকে উঠে কিয়ামতের মাঠ, খালি এক ঝলক চেহারাটা দেখে আল্লাহ পাকের তরফ থেকে এলান হবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এখন হয় না, আমরা যখন ছোট ছিলাম, যারা বয়স্ক আছেন তারা শুনেছেন,
আমি ওই একটা বছর মাথাভাঙা স্কুলে পড়েছিলাম, তো বাড়ি থেকে যখন স্কুলে আসতাম তো ওই কাছারির সামনা দিয়ে স্কুলটা মাথাভাঙা হাই স্কুলে যেতে হয় ক্লাস 6-এ। তো একটা বছরের ওই আওয়াজটা আমার মনে আছে। মুজির ওই একজন কি বলতো, কি যেন চাপরাশি না কি বলতো, ওই পেয়াদা, ওই মানে কোর্টের, তাকে ওই উকিল বলতো, অথবা যিনি ওই ইয়ে থাকতেন সেখানে করণিক উকিলের ইয়ার কোর্টের ওই হাকিমের পাশে, তিনি বলতেন নামটা, আর উনি এবারে বাইরে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে বলতেন মুজরিম, নাম বলতো মুজরিম হাজির, মানে আসামি, কিন্তু আসামি বলা হতো না, বলতো মুজরিম হাজির, নামটা 2-3 বার বলে বলতো মুজরিম হাজির। তো ওরা বারান্দায় বাইরে থাকতো, এবারে এসে কাঠগড়ায় ওখানে দাঁড়াতো, মুজরিম আসামি। আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে উঠবে, এক ঝলক, আমি এক ঝলক দেখেই বুঝে যাব। বলা হবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই মুজরিম নেককারদের থেকে আলাক হয়ে যাও। আলাক বলতে তোমরা জাহান্নামে চলে যাও, হয়ে গেছে ফয়সালা। এক ঝলক, কে? আপনার আমার পাক পরওয়ারদিগার আল্লাহ। বাঁচবার জন্যে আমার নবী কই, আমার দয়ার নবী কই গো, আমার দয়ার রসুল কই, এই করে করে একটু আগে বারবার জন্য চেষ্টা করব। ভিড়ে হুর ভাঙ্গামা দেখা যাচ্ছে বোধহয় ওইখানে, খালি যাওয়ার চেষ্টা করব। 100 মাইল 100 মাইল দূর থেকে আল্লাহ রসুল এক ঝলক চেহারাটা দেখেই, পুরুষের হই অথবা মেয়ে ছেলে, এক ঝলক চেহারা দেখেই বলবে সুকান সুকান সুকান, আমার কাছে এসে কোনো লাভ হবে না, ভাগো ভাগো। যে দিনকে তোমাদের জীবনে পৌঁছাবার জন্য 23টা বছর রক্ত ঝরিয়েছি, পেটে পাথর বেঁধেছি, সীমাহীন কষ্ট মাথায় নিয়ে ঘুরেছি, সেই দিনকে নিয়ে তোমরা ওই চৌধুরী সাদির ওই জামানায় কুচবিহার জেলায় আমার উম্মত হিসেবে থেকে আমার আনিত দিনকে তোমরা মজাক উড়িয়েছিলে। সুকান 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 মানে ভেগে যাও, ভাগো ভাগো, কাছে সে লাভ নেই। একদিকে আল্লাহ জাল্লে জালালুর আম্মানু আলু রইলান ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই মুজরিম ধরা পড়ে গেছো, দুনিয়াতে খুব মেরেছিলে, আজ এখানে চলবে না। নেককারদের থেকে যারা ইবাদত নিয়ে এসে কে কোন জান্নাতে যাবে তার বোঝা পারা হবে, তোমরা এখান থেকে চলে যাও নিজেদের ঠিকানায়, তার মানে জাহান্নামে। মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা মান